আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে ডাবল চেইনের আই কর্ডের ডিটেইলস টিউটোরিয়াল শেয়ার করব। এটা দিয়ে আপনারা ব্যাগের স্ট্রিপ করতে পারেন বা যে কোনো কিছু আমরা যে হ্যাঙ্গিং আইটেমগুলো করি সেই হ্যাঙ্গিং আইটেমগুলোতে ব্যবহার করতে পারবেন। তো এর জন্য আমি এখানে গ্লেসি কর্ড সুতা নিয়েছি। এটা গ্লেসি কর্ড গোলটা নিয়েছি আর হচ্ছে আমি 3.5 mm হুক নিয়েছি। প্রথমে আমি একটি স্লিপ নট করে নিব। একটু খেয়াল করে দেখুন, যারা বিগিনার্স আছেন তাদের কাছে একটু কঠিন মনে হতে পারে। তো এই যে প্রথমে আমি স্লিপ নট নিয়ে নিচ্ছি, আর স্লিপ নটের এইটা আমার কাছে সবচাইতে সহজ মনে হয়। তো শুরুতে আমি স্লিপ নট করে নিলাম। এরপরে এই যে দেখুন, এই যে দুই পাশ থেকে দুইটি, এটা হচ্ছে উপরের সাইডে, এটা হচ্ছে নিচেরটা এরকম হুকের উপরে নিয়ে আসবেন। এরপর এই যে আবারও নিচ থেকে সুতাটা হুকের উপরে আনতে হবে। এরপর দুইটি লুপে কুশিন করাতে হবে। নিচ থেকে সুতাটা উপরে আনবো, এরপর দুইটি লুপে কুশিন করাবো। ডাবল চেনের এই কর্ডটা আই কর্ড কিন্তু খুবই সহজ, আর আপনারা এটা অনেক জায়গায় ব্যবহার করতে পারবেন। আচ্ছা, নিচের সুতাটা হুকের উপরে দিয়ে উপরের সুতা দুইটি লুপের ভেতর দিয়ে নিতে হবে। নিচের সুতাটা উপরে নিলাম, এরপর উপরের সুতাটা দুইটি লুপের ভেতর নিয়ে নিচ্ছি। আপনারা যারা আমার চ্যানেলে নতুন আছেন কিংবা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, আপনাদের কাছে অনুরোধ থাকবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার। আর যারা নতুন ক্রোশেটার আছেন, বেসিক স্টিচ থেকে একদম ক্রোশেটটা শুরু করছেন, আমার চ্যানেলে বেসিক স্টিচের বেশ অনেকগুলো টিউটোরিয়াল দেওয়া আছে, সেইগুলো দেখে নিতে পারেন। আশা করি বেসিক স্টিচ শিখলে বা ভালো মতো যদি আপনারা বেসিক স্টিচগুলা আয়ত্ত করতে পারেন, তাহলে আসলে যে কোনো প্যাটার্নে খুব সহজেই করে ফেলতে পারবেন। খুব বেশি একটা কঠিন মনে হবে না। তো আশা করি আপনারা আই কর্ডটা কীভাবে আমি করছি এটা বুঝতে পারছেন। এই যে আউটলুকটা এরকম হবে। দুই পাশে ডাবল চেনের দুইটি লেয়ার। আপনারা যখন কর্ড বানাবেন বা ব্যাগে স্ট্রেপ বানাবেন, তখন চেষ্টা করবেন যে আপনারা যেই থিকনেসের সুতা দিয়ে কাজ করছেন সেটা ডাবল বা ট্রিপল পার্ট করে নেওয়ার। তাহলে হয় কি, আমাদের সুতার থিকনেসটা বাড়ে এবং জিনিসটাও দেখতে সুন্দর দেখা যায়। এটা কিন্তু চিকন সুতায় করলে এতটা ভালো লাগবে না। আর জিনিসটাও যেহেতু আমরা দীর্ঘদিন ব্যবহার করব, একটু মোটা সুতা দিয়ে করলেই ভালো। আর যারা ব্যাগে স্ট্রিপ করবেন বা ব্যাগ বানাবেন, তারা হচ্ছে গ্লেসি কর্ড গোল যেটা আছে সেটা ইউজ করতে পারেন। এটা দিয়ে করলে হচ্ছে আপনাদের ব্যাগগুলো খুব ভালো লাগে, ব্যাগের ফিনিশিং খুব ভালো আসে। নর্মালি যে আমরা মালাই কর্ড দিয়ে করি তার থেকে এই সুতাটা খুব ভালো। তো এইভাবে নিচের থেকে হুকের উপর একটা স্টিচ নিতে হবে বা সুতাটা উপরে তুলতে হবে। এরপর দুইটি করে লুপের ভেতর একসাথে কুশিন করালে আমাদের ডাবল চেইনের আই কর্ড রেডি হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন ফাইনাল আউটলুকটা কেমন হয়েছে। তো আপনাদের কাছে অনুরোধ থাকবে, যারা আমার চ্যানেলে নতুন আছেন কিংবা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। ভালো থাকবেন সবাই। আজ এ পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো টিউটোরিয়াল নিয়ে।